হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ হলো মোহিনী একাদশী, আর আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, মোহিনী একাদশীর তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে, এছাড়াও একাদশী কিভাবে আপনারা পালন করবেন, একাদশীর পালন মন্ত্র, সংকল্প মন্ত্র। তো চলুন বন্ধুরা জেনে নেন। একাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পিত। এক বছরে মোট 24টি একাদশী তিথি পড়ে। এই তিথিতে বিষ্ণুর পুজো করা হয়ে থাকে। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। বিষ্ণু ও তার মোহিনী অবতারের পুজো হয় এই দিন। শাস্ত্রমতে গত জন্মের পাপ থেকে মুক্তি পেতে এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপনের জন্য মোহিনী একাদশী ব্রত পালন করা হয়। এই তিথিতে পুজো করলে সুখ সৌভাগ্য লাভ করা যায়। তো চলুন বন্ধুরা, চলতি বছর মোহিনী একাদশী কবে পালিত হবে এবং পূর্ণাঙ্গ সময়সূচি এখন জেনে নেওয়া যাক। মোহিনী একাদশী 2024 বৈশাখ শুক্ল একাদশী তিথি শুরু হচ্ছে 18 মে সকাল 11টা 23 মিনিটে। বৈশাখ শুক্ল একাদশী সমাপ্ত হচ্ছে 19 মে দুপুর 1টা 50 মিনিটে। উদয়া তিথি অনুযায়ী মোহিনী একাদশী ব্রত পালিত হবে 19 মে রবিবার। চলতি বছর মোহিনী একাদশীতে অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অমৃত যোগ 19 মে রবিবার ভোর 5টা 28 মিনিট থেকে সোমবার 3টে 16 মিনিট পর্যন্ত। বজ্র যোগ 18 মে শনিবার সকাল 10টা 25 মিনিট থেকে 19 মে রবিবার সকাল 11টা 25 মিনিট পর্যন্ত। সিদ্ধি যোগ 18 মে শনিবার সকাল 11টা 25 মিনিট থেকে 19 মে দুপুর 12টা 11 মিনিট পর্যন্ত। মোহিনী একাদশীর পালনের সময় ভারত পশ্চিমবঙ্গ অনুসারে পরের দিন অর্থাৎ 20 মে সোমবার সকাল 4টা 55 মিনিট থেকে 9টা 17 মিনিটের মধ্যে। ঢাকা বাংলাদেশ পালনের সময় পরের দিন অর্থাৎ 20 মে সোমবার সকাল 5টা 20 মিনিট থেকে 9টা 34 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। পরিশেষে আপনারা যারা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশীর আগের দিন ভগবানকে পুষ্প নিবেদন করে হাত জোড় করে একাদশী সংকল্প মন্ত্রটি বলে সংকল্প করবেন এবং একাদশীর পরের দিন পালন করার আগে অবশ্যই একাদশীর পালন মন্ত্রটি উচ্চারণপূর্বক ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব মোহিনী একাদশীর মাহাত্ম্য কী, কেন মোহিনী একাদশীর দিন নারী রূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান নারায়ণ। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থনের কথা আমরা প্রায় সকলেই জানি এবং সমুদ্র মন্থন কেন হয়েছিল এর পিছনের কাহিনী তো আমরা সকলেই জানি। দেবতা ও রাক্ষসরা সমুদ্র মন্থন করায় বিভিন্ন দ্রব্যের পর অবশেষে উঠে আসে অমৃত। এই অমৃতের ভাণ্ড প্রথমে অসুররা জোর করে দেবতার থেকে কেড়ে নিয়ে অধিকার করে। এতে দেবতারা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন, কারণ অশুভ শক্তির প্রতীক অসুররা এমনিতেই অত্যন্ত বলশালী। এর ওপর তারা অমৃত খেয়ে অমরত্ব লাভ করলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সামনে
গভীর বিপদ উপস্থিত হবে, কারণ তখন অসুরদের পরাজিত করার আর কোনো পথ থাকবে না। তখন নারায়ণের কাছে সাহায্য প্রার্থনা করেন দেবতারা। বিষ্ণু তখন অসুরদের ভোলানোর জন্য এক অপরূপ সুন্দরী নারীর রূপ ধারণ করেন। তার এই মোহিনী রূপে মুগ্ধ হয়ে যায় অসুররা। রূপের মায়ায় অসুরদের ভুলিয়ে তাদের থেকে অমৃতর ভাণ্ড নিয়ে নেন নারায়ণ। কিন্তু এই মোহিনী নারী যে আসলে নারায়ণ তা চিনতে পেরেছিলেন রাহু ও কেতু নামে দুই অসুর। অমৃত হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে দেবতা ছন্দবেশে দেবতাদের মধ্যে ঢুকে পড়েন তারা। দেবতাদের সঙ্গে মিশে গিয়ে অমৃত পান করার চেষ্টা করেন, কিন্তু তাদের চিনতে ফেলে সূর্য ও চন্দ্র এই কথা বিষ্ণুকে বলে দেন। তখন বিষ্ণু সুদর্শন চক্র ছুঁড়ে রাহু ও কেতুর মাথা ধর থেকে বিচ্ছিন্ন করে দেন। কিন্তু সেই সময়ের মধ্যে অমৃত রাহু ও কেতুর গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেই কারণে তাদের মাথা থেকে গলা পর্যন্ত অংশ অমর হয়ে যায়। সূর্য ও চন্দ্রের উপর রাগ থাকায় রাহু ও কেতু সূর্য ও চন্দ্রের যাত্রা পথের ওপর অতপেতে বসে থাকে। সূর্য ও চন্দ্রকে সামনে পেলেই টপ করে গিলে ফেলে। কিন্তু রাহু ও কেতুর শরীর না থাকায় একটু পরেই বেরিয়ে আসেন সূর্য ও চন্দ্র থেকে। সূর্য ও চন্দ্রগ্রহণের এই ব্যাখ্যায় পুরাণে পাওয়া যায়। এছাড়াও পুরাণ অনুসারে মোহিনী রূপ ধারণ করে একবার ব্রহ্মাসুরের থেকে মহাদেবকে রক্ষা করেছিলেন শ্রীবিষ্ণু। তার বিভিন্ন রূপের মধ্যে মোহিনী অবতারই একমাত্র নারী রূপ। এই দিনটি থেকেই মোহিনী একাদশীর দিনটি প্রচলিত হয়েছিল। একাদশী ব্রত যেমন আমাদের প্রত্যেকেরই পালন করা কর্তব্য, তেমনি আমাদের আশেপাশে এবং চেনা পরিচিত সকলকেই একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত করা উচিত। একাদশী ব্রত পালন করলে যে শুধুমাত্র নিজের উপকার হবে বা নিজেরই পুণ্যফল লাভ হবে তা নয়। কোনো ব্যক্তির বাবা মা যদি মৃত্যু হয়ে থাকে এবং মৃত্যুর আগে তাদের বাবা মা যদি কোনো পাপ করে থাকেন, তাহলে সন্তান যদি একাদশী ব্রত পালন করেন তাহলে সেই বাবা মা মৃত্যুর পরও পাপমুক্ত হবে। তাই আমাদের সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।